আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই অবগত হয়ে গেছেন আজকে আমি কি তৈরি করে দেখাবো। আজকে আমি সহজ উপায়ে একটা পুডিং তৈরি করে দেখাবো। একটা বোলের মধ্যে একটা হুইস্ক নিয়েছি প্রথমে, তারপর একটা বাটিতে পাঁচটা ডিম নিয়েছি। তারপরে একটা মগের মধ্যে ঘন 400 মিলি দুধ নিয়েছি। তারপর একটা কাপে 1 কাপ চিনি নিয়েছি। আর এই যে দেখেন ভ্যানিলা ফ্লেভারিং এসেন্স। প্রথমে আমি বোলের মধ্যে 5টা ডিম ঢেলে নিব। তারপরে 1 কাপ পরিমাণ চিনি ঢেলে দিব এই ডিমের মধ্যে। এই যে দেখেন আমি চিনিগুলো ঢেলে দিলাম। তারপর উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ডিম আর চিনি এমনভাবে মেশাবো যাতে চিনিটা গলে যায় ডিমের মধ্যেই। তাই ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনি যে মেশানো আমার শেষ। তারপরে হাফ চা চামচ নিয়েছি ভ্যানিলা ফ্লেভারিং এসেন্স। আমার ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবার ডিমের সাথে আর চিনির সাথে এসেন্সটা মিক্স করে নিলাম ভালোভাবে। এসেন্সটা যদি হাতের কাছে না থাকে তাহলে 2টা এলাচি গুঁড়া করে দিয়ে দিবেন। এরপরে 400 মিলি দুধ রাখা একটা মগের মধ্যে দুধটা খুবই ঘন করেছি আমি, যে দেখতেই পাচ্ছেন আপনারা। দুধটাও মিক্স করে নিলাম ডিম এবং চিনির সাথে। দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি পুডিংয়ের বাটিটা চুলার মধ্যে বসিয়ে নিলাম ক্যারামেল তৈরি করার জন্য। এখানে 2 টেবিল চামচ পানি দিয়েছি। তারপরে দিয়েছি চা চামচ দিয়ে 2 চা চামচ চিনি। প্রথমে 1 চামচ দেওয়ার পরে এরপরে আরেকটা চা চামচ দিয়ে আরেক চা চামচ দিয়ে দিলাম চিনি। দেওয়ার পরে আস্তে আস্তে বলক উঠে আসলো চিনি আর পানির মিশ্রণটা। এই যে দেখছেন চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, এখন প্রায় ক্যারামেলের কালারটা উঠে আসছে। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে ক্যারামেলের, খুবই সুন্দর। আমি আবার একটু ডিপ কালার পছন্দ করি, তাই বেশি ডিপ কালার করে নিলাম। তারপরে চুলার মধ্যে একটা বড় কড়াইয়ে পানি দিয়ে তারপরে পাতিলের যে স্ট্যান্ড ওইটা বসিয়ে দিলাম। তারপরে একটা স্টিলের স্ট্রেইনার নিয়ে এখানের মধ্যে ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে। তারপরে ছেঁকে নিলে হয় কি ভিতরে লাম্পস যেগুলো এগুলো আর থাকে না, খুবই স্মুথ পুডিংটা হয়। তারপরে ডেকে নেওয়ার পরে এর উপরে যাতে পুডিংয়ের বাটিটা নড়াচড়া না করে এর জন্য একটা হেমানদস্তা দিয়ে দিলাম। চুলার আগুনটা জ্বালিয়ে নিলাম। চুলার আগুনটা জ্বালানোর পরে আমি প্রায় 45 থেকে 50 মিনিট জাল করে নিয়েছি। জাল করার পর আবারও চলে আসছি। এই যে দেখেন এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। হ্যাঁ, আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি রুম টেম্পারেচারে পুডিংটা প্রায় 1 ঘন্টা রেখে দিব রেস্টে, ঠান্ডা হওয়া পর্যন্ত। রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজেও রেখেছিলাম 1 ঘন্টা। ফ্রিজ থেকে বের করে ওই যে দেখেন আমার পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নেওয়ার আগে ছুরি দিয়ে পুডিংয়ের 4-5টা কেটে নিব। ছুরি দিয়ে মানে পুডিংয়ের সাইডটা কেটে নিব যাতে সহজে পুডিংটা প্লেটে নেওয়ার সাথে সাথে খুলে আসে। আমার পুডিংয়ের সাইডটা কাটা হয়ে গেছে। তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে পুডিংটা উল্টে নিব। এই যে প্লেটের মধ্যে নিয়ে আমি উল্টে নিলাম। হ্যাঁ, এইবার পুডিংটা আস্তে আস্তে বাটিটা তুললাম। হ্যাঁ, ওয়াও কি সুন্দর কালার হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, খুবই লোভনীয় হয়েছে পুডিংটা। হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই পুডিং তৈরির রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। বাই।